আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস আপনাদের বলি, অনেক সময় আপনারা হিমশিম খেয়ে যান কোয়েল পাখি নিয়ে। কোয়েল পাখির সমস্যা হয়ে গেছে, কোয়েল পাখি দু একটা নষ্ট হচ্ছে, কোয়েল পাখি ঝিমাচ্ছে, আমাশা করতেছে, বা যে কোনো একটা সিমটম, খারাপ সিমটম আপনারা দেখতেছেন। তো সেই মুহূর্তে আপনারা ওই রোগের, আপনারা যদি সঠিক রোগটা ধরতে পারেন, নির্ণয় করতে পারেন, তখন আপনারা সেই ডোসের যে চিকিৎসাটা সেটা আপনারা করতেছেন। তো ওই চিকিৎসা করা অবস্থাতেও অনেক সময় পাখি নষ্ট হয়ে যায়, করানো অবস্থায়। তখন আপনি হিমশিম খেয়ে যায় যে আমি তো এখন মেডিসিন চালাচ্ছি, তারপরেও কেন পাখি নষ্ট হয়ে যাচ্ছে, কেন পাখি এমনটা নষ্ট হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা দেখাই, এই যে আপনারা দেখেন পাখি নষ্ট হয়ে গেছে। তো আপনারা তখন হিমশিম খেয়ে যান যে আমি তো মেডিসিন সেবন করাচ্ছি। অনেকেই ফোন দেয় যে ভাই আপনি যেটা বলেছেন বা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমি তো মেডিসিন সেবন করাচ্ছি, তারপর পাখি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এতে ঘাবড়ানোর কোনো বিষয় নাই ভাই। তো যেহেতু আপনি যদি আপনার পাখির যে রোগটা আক্রমণ করেছে সেই রোগটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারেন যে এইটাই রোগ হয়েছে, আর ওই রোগের লক্ষণের কারণে ওই যে মেডিসিনটা প্রয়োজন সেটা সেবন করাচ্ছেন, আর আপনার পাখি তারপরে দু একটা নষ্ট হচ্ছে, এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই। কারণ আপনাকে বুঝতে হবে যে পাখিটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার ভালোর দিক চলে আসতেছে। কারণ যে পাখিটা বেশি আক্রমণ হয়েছিল রোগে, ওই পাখিটাকে ঠিক রাখা আপনার পক্ষে সম্ভব নয়, ওই মেডিসিনের পক্ষেও সম্ভব নয়। কারণ ওই পাখিটার একবার শেষ পর্যায়ে, শেষ স্টেজে চলে আসছে। যদি আপনি মেডিসিন তৎক্ষণাৎ ব্যবহার না করতেন, ওই পাখি থেকে আর একটি পাখিকে ধরে যেত, ওইখান থেকে আরও পাখি হয়ে যেত, আস্তে 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 আপনার গোটা খামারটি নষ্ট হয়ে যেত। যেহেতু আপনি মেডিসিন চালাচ্ছেন, দু একটা পাখি নষ্ট হচ্ছে, দু একটি পাখি চলে যাচ্ছে, এতে যাক, অসুবিধা নেই। আপনি ঘাবড়ানোর কিছু নয়, মনে করতে হবে আপনার পাখির কার্যকারিতা ভূমিকা ভালো পালন হচ্ছে। কারণ যে পাখিটা নষ্ট হয়ে যাচ্ছে, এনার শেষ স্টেজ ধাপে চলে আসছিলেন ওই রোগে। কারণ ওই মেডিসিনটা সে সহ্য করতে পারে নাই, মেডিসিনটা সেবন করার সঙ্গে সঙ্গে পাখিটা আক্রমণ হয়ে নষ্ট হয়ে গেল। বিধায় আমিও তো দেখালাম, আমার পাখিটাতেও এরকম হয়েছে। তিনটা পাখি, এই ঘরে তিনটা পাখি, ওই পাশের ওই ঘরে দুটা পাখি নষ্ট হয়ে গেছে। কারণ এখানে আপনাদের মনে করতে হবে যে আমার পাখির সুস্থতার পথে আসতেছে। কারণ যে পাখিটা একেবারে রোগে আক্রমণ হয়ে গেছিল, আমি মেডিসিন সঠিক সেবন করানোর কারণে ওই পাখিটা চলে গেছে। যাক, অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি তো মেডিসিনের কথা বলেছেন, তো কেন এই সমস্যাটা হচ্ছে? আজকেও প্রথম যে মেডিসিন দেবেন, প্রথম দিনে আপনি নষ্ট হয়ে যেতে পারে, দ্বিতীয় দিনে নষ্ট হয়ে যেতে পারে। তখন ভেবে নেবেন যে আগের আক্রমণযুক্ত পাখিটা, এই পাখিটাকে সারানোর মতো ক্যাপাসিটি ওই মেডিসিনের নাই, বা ওটা সারবেও নাই। বিধায় ওই মেডিসিনটা সেবন করানোর সঙ্গে সঙ্গে ওই পাখিটা নষ্ট হয়ে যাচ্ছে। বিধায় কোনো কিছু মন খারাপ করার দরকার নাই। তবে পাখিকে আপনি যে মেডিসিনটা, যে সমস্যাটা হয়েছে, যেমন আমার এই পাখিটা মনে করেন ঠান্ডা আমাশা দুইটাই, তো আমি এই আজকে ঠান্ডা মেডিসিন দিয়েছি, আমাশার মেডিসিন একসঙ্গে দিয়েছি। তো আমারও তো তিনটাই এই ঘরে নষ্ট হয়েছে, পাশের ঘরে নষ্ট হয়েছে দুইটা। তো এটা আমি মন খারাপের কিছু নয়। আমি ধারাবাহিকভাবে 3 থেকে 5 দিন এই মেডিসিনটা সেবন করব। আমার টোটাল যে পাখিটা রয়েছে এটা সমস্তই সুস্থ হয়ে যাবে। যে পাখিটার হালকা হালকা ওই রোগটা ধরেছিল, এটা সমাধান হয়ে যাবে। কিন্তু একেবারে যেই পাখিটার একেবারেই রোগে আক্রমণ হয়ে গেছিলো, সেই পাখিটাকে তো টিকিয়ে রাখা সম্ভব নয়। এতে মন খারাপ করার কোনো দরকার নেই। আপনারা আপনার মতো আপনার ডাক্তার পরামর্শ নিয়ে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে যে সমস্যাটা হবে তার ট্রিটমেন্ট নিন। যেটা চলে যাবে সেটা চলে যাবে, পরবর্তী যে পাখিগুলো থাকবে সে পাখিগুলো আপনার সুস্থ সবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।